আসসালামু আলাইকুম। গতকালকে যে মেশিনটা আমরা উঠাতে ব্যর্থ হয়েছিলাম, আজকে এই মেশিনটা উঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যদি আমরা এই মেশিনটা আজকে উঠাতে না পারি তাহলে আমার এই সাইটের কাজটা বন্ধ রাখতে হবে আপাতত। এই প্ল্যানটা নিয়ে আজকের দিন শুরু করছি, জানি না কি হবে। তো সকালে আমি প্রথম এই সাইটটাতে ভিজিট করলাম। এই সাইটটা হলো আমার রুমের একেবারে পাশে, তাই সর্বপ্রথম আমি এই সাইটটাতে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি শাটারিংয়ের কাজ চলে। আজকে আমি এই সাইটে হয়তো বা আর আসবো না, বা যদিও আসি তাহলে বিকাল দিকে আসবো। তাই এই সাইটের কাজগুলা বা এই সিঁড়ির ডিজাইনটা বা এই সিঁড়ির মাপটা আমি ওদেরকে সুন্দর করে বুঝাইয়া দিলাম, যাতে আমি যদি সারাদিন না আসি ওরা কাজ করতে পারে। তারপরে চলে আসলাম আমি আমার এই সাইটে। এখানে আজকে শাটার ফিটিং হবে। এখানে আজকে দুইজনকে দিয়েছি, এখানে 3টা শাটার ফিটিং হবে আর এই 3টা শাটার ওরা দুইজন ফিটিং করবে। এখানে আমার তেমন কোনো কাজ নাই বা তেমন কিছু দেখানির বা বলার কিছু নাই, তাই আমি এখান থেকে চলে আসলাম আমার অন্য একটা সাইটে যেখানে প্লাস্টারের কাজ চলছে। এখানে আমি গতকালকেও আসতে পারিনি, আজকেও যদি না আসি তাহলে তো আর হবে না। তাই আমি চলে আসলাম গতকালকে কি কি কাজ করেছেন বা আজকে কি কি কাজ করবেন এগুলা দেখার লাগি। কাজ দেখা শেষ করে যাওয়ার পথে অঞ্জনদাকে এখানে পেলাম। অঞ্জনদার সাথে একটু সময় ইয়ারকি মেরে তারপরে আমি চলে আসলাম আমার নিউ শেহার যে সাইটটা আছে এই সাইটে। এখানে এসে দেখি আমার সাথে সাথে বৃষ্টিও চলে আসছে। তারপরে আর কি হবে, প্রত্যেক দিন যা হয় তাই। বৃষ্টির মাঝে কাজ তো আর হবে না, বসে বসে খালি ইয়ারকি মারো। একটু সময় এখানে ইয়ারকি মেরে তারপরে চলে আসলো বালু। তাই বালুগুলাই এখন আমরা সাইজিং করছি। বালুর গাড়িটা যদি এখন না আসে বিকালে আসতো তাও আমাদেরকে এই কাজটা করতে হতো। অন্য দিন বালু আসে বিকালে, আজকে চলে আসছে দুপুরে। বালুর গাড়িটা এখন এই সময় আওয়াতে আমাদের একটা ফায়দা হয়েছে, সবাই মিলে হাতাহাতি করে অল্প সময়ের মাঝে এই কাজটা আমরা শেষ করতে পারছি। বৃষ্টি যখন থামলো তখনই আমরা শুরু করলাম আমাদের আজকের মেইন যে কাজ যেটা আছে এইটা। এই মেশিনটা আজকে আমাদেরকে যে কোনো ভাবে যে কোনো পদ্ধতিতে যে কোনো হালতে এই মেশিনটা আমাদেরকে উপরে উঠাতে হবে। এখানে আমরা সেলফ শাটারিং এর কাজ শুরু করব, আর এই মেশিনটা যদি আজকে আমরা না উঠাই তাহলে সেলফ শাটারিং এর কাজ শুরু করা যাচ্ছে না। কারণ মেশিনটা যদি আমরা উপরে না উঠাইয়া সেলফটা শাটারিং করি তাহলে এই সেই মেশিনটা পরবর্তীতে উপরে উঠাতে পারবো না। গতকালকে আমরা একবার ট্রাই করেছিলাম এই মেশিনটা এখান দিয়ে উঠানির লাগি, কিন্তু আমরা মানুষ অনেক কম থাকায় এটা আমরা উঠাতে পারিনি। গতকালকে আমরা এখানে মানুষ ছিলাম 6 জন, আজকে আসি আমরা 9 জন। আজকে 9 জন থাকাতেও আমরা এখান দিয়ে মেশিনটা উঠাতে পারলাম না। তাই এখন আমরা এই মেশিনটা পাট করে চেসিসটার মেশিনটা আলাগ করে আমরা উঠানির চেষ্টা করব। তারপরেও যদি আমরা উঠাতে না পারি তাহলে এই মেশিনের চেসিসটার এই যে মেশিনের গাইল যেটা আছে এটা বা মেইন মেশিন যেটা আছে এটা 3 পার্ট করে আমরা উঠানির চেষ্টা করব। যখন আমরা এই মেশিনটা 2টা পার্ট করে আমরা উঠানি শুরু করলাম বা উঠানির চেষ্টা করলাম তখন দেখলাম আস্তে আস্তে এই মেশিনটা আমরা উঠাতে পারছি, তবে অনেক বেশি কষ্ট হচ্ছিল। যারা মেশিনের পিছনে ছিলেন, পিছন থেকে সাফল দিয়ে কান দিয়ে ধাক্কা দিয়ে যারা ছিলেন তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। ভিডিওর মাঝে তো আপনারা দেখতেই পাত্রা যে কিভাবে ওরা মেশিনটা উঠাচ্ছে, বা অনেকের গাটা ফুলে একবারে রক্ত পর্যন্ত বের হয়ে গেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা মেশিনটা উপরে উঠাতে সফল হলাম। মেশিনটা উপরে উঠাইয়া সবাই কিন্তু অনেক খুশি। সবাই ভাবছিল যে মেশিনটা আমরা যদি উঠাতে না পারি তাহলে তো অনেক কষ্ট হবে হাত দিয়ে মুসলা মেরে এই কাজগুলা করা। তো বর্তমানে যেটা আপনারা দেখতরা এটা হইল গিয়ে মেশিনের চেসিস আর মেশিনের গাইলটা আমরা উঠাইছি, আর মেইন জিনিসটা এখন আমরা বইয়া উঠাইয়া। আমরা ভাবছিলাম এই মেশিনটা উঠাতে সব থেকে বেশি কষ্ট হবে, কিন্তু তা না, আমরা এই মেশিনটা খুবই সহজে উঠালাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পুরোটা মেশিন বা পুরোটা কমপ্লিট মেশিনটা আমরা উপরে উঠাতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কিলা লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া, ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করিয়া পাশে থাকবে। আসসালামু আলাইকুম।